আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 19 জানুয়ারি 24 এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। জামাত বিএনপি এক হতে যাচ্ছে, আবারও হরতাল দিতে পারে বিএনপি। দর্শক, বিএনপি এবার কঠোর হচ্ছে, আবারও কঠোর কর্মসূচির দিকে যাচ্ছে। রাজনীতি থেকে, গণতান্ত্রিক আন্দোলন থেকে বিএনপি যে পিছু হটবে না সে কথা বলে দিয়েছে, এবং গণতান্ত্রিক আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই এটাও আপনারা বিশ্বাস করেন। অতএব হতাশ হওয়া যাবে না। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে, এবং যদি এদেশে কোনোদিন গণতন্ত্র ফিরে আসে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়, সেটা বিএনপির হাত ধরে এবং বিএনপি নেতৃত্বেই হতে হবে। অন্য কোনো বিকল্প হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব বিএনপির এ ধরনের সিদ্ধান্ত কঠোর না নরম, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। দর্শক, একটা রিপোর্ট বিশ্লেষণ করব। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বা স্থায়ী কমিটিতে নানান আলোচনা প্রতিনিয়ত চলছে। সংসদের প্রথম দিন হরতাল দিতে পারে বিএনপি, এরকম একটা আলোচনা চলছে। যদিও মির্জা ফখরুল, মির্জা আব্বাস মুক্তি পেতে একটু দেরি হবে। আমির খসরু আর মির্জা ফখরুল দ্রুতই মুক্তি পেতে পারেন। আব্দুল আউয়াল মিন্টু বাইরা তো অনেকে অলরেডি জামিন পেয়েছে। তো এরকম শীর্ষ নেতারা আরও অনেকেই, মোয়াজ্জেম হোসেন আলাল কিংবা আরও যারা আছেন, অনেকে মুক্তি পাবেন শীঘ্রই। তো সংসদের প্রথম অধিবেশনের আগে যদি অ্যাটলিস্ট আব্বাস, অ্যাটলিস্ট আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ফখরুল সাহেব মুক্তি পান, তাহলে হরতাল দিতে পারে। আর মুক্তি না পেলে হয়তো বা এই কঠোরতার দিকে যাবে না। এটা বিএনপির চিন্তাভাবনা কাজ করছে, এবং একই সাথে বিএনপিতে জোরালোভাবে আলোচনা হচ্ছে। নতুনভাবে সামনে সমাবেশ বা এই টাইপের কর্মসূচিরও চিন্তাভাবনা আছে। তা জামাতের সাথে এক মঞ্চে আসবে কিনা, এক হবে কিনা, এই আলোচনাটা জোরালো হচ্ছে। দুইটি আমার আলোচনার কনক্লুশনে থাকবে। দেখি এখানে বিএনপি কী চিন্তাভাবনা করছে, কতটা কঠিন হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে 30 জানুয়ারি। ওই দিন কর্মসূচি রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন বয়কট করা বিএনপি। সেদিন হরতাল, অবরোধ বা সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হতে পারে। এর মধ্য দিয়ে নির্বাচনের পর মাঠের কর্মসূচি ফিরতে চায় দলটি। গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়। এখন আমাদের সাজেশন, আমরা জানি যে স্থায়ী কমিটি থেকে শুরু করে অনেকেই আমাদের বক্তব্য এগুলো বিবেচনা করেন, আবার অনেকে নানান সময়ে পরামর্শও চেয়ে থাকেন। আমরা তাদেরকে পরামর্শ দেব হরতাল অবরোধ না করতে, কারণ হরতাল অবরোধ এগুলো বাংলাদেশে এখন অকার্যকর অস্ত্র। এগুলো এখন আর কাজ করছে না, কাজ করবে না। বিএনপি জামাতের লোকজনই এগুলোকে সাড়া দিচ্ছে না। আর এতদিন হরতাল অবরোধ বা তারপরে নির্বাচন হয়ে গেছে, এই মুহূর্তে আলাদাভাবে হরতাল দিলে জনগণের মধ্যে আলাদা ওইরকম কোনো সাড়াও পাওয়া যাবে না। এজন্য সংসদ ভবন ঘেরাও বা এই টাইপের কোনো শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া যেতে পারে। হ্যাঁ, সেই কর্মসূচির চিত্র কী হবে সেটা জানে সবাই। সংসদ ভবন ঘেরাও করতে গেলে মিনিমাম কয়েক কিলোমিটার দূরে ফার্মগেট এলাকাও পার হতে দিবে না। হয়তো বা বাংলা মোটর বা ওইসব জায়গায় বিএনপিকে আটকে দিবে। যদি পার্টি অফিস থেকে ঘেরাও করতে যায়, সেখান থেকে আটকে দেবে, সেখান থেকে চলে যাবে। তারপরও হরতাল অবরোধের চাইতে একটা নতুন উত্তাপ বা উদ্যম দেখাতে পারবে বিএনপি, যে না, ঘেরাও করতে গিয়েছে, যদিও ধারে কাছেও যেতে পারবে না বা যেতে দেবে না অ্যাট এনি কস্ট। সেটা বিএনপিও জানে, সবাই জানে। অতএব হরতাল অবরোধ না দেওয়ার পরামর্শ। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে নানান প্রোগ্রাম বিএনপি শুরু করেছে, আপনারা জানেন। এবং আপনারা যখন শুনছেন তখনও নানান প্রোগ্রাম চলছে। দিনটি পালনে বিশেষ করে 2 দিনের কর্মসূচি তারা হাতে নিয়েছে। দলের নেতারা মনে করেন জন্মদিনের কর্মসূচির মাধ্যমে বর্তমান বিপর্যস্ত রাজনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাবে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে নেতারা বলেন, জিয়াউর রহমানের জন্মদিনের কর্মসূচি হতে পারে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমের শুরুর প্রথম ধাপ। এর মাধ্যমে সারা দেশে নেতাকর্মীর আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে স্বাভাবিক কার্যক্রম করার সুযোগ পাবেন। ফলে দলের প্রতিষ্ঠাতার জন্মদিন কর্মসূচি ভালোভাবে পালন তারা অলরেডি কিছুটা হলেও করেছে বা করে যাচ্ছে। হ্যাঁ, ইটস গুড। ইন্টারনালি একটা গতিশীলতা আনার জন্যে জিয়াউর রহমানের জন্মদিনকে কাজে লাগাচ্ছে বিএনপি। কিন্তু সামগ্রিকভাবে জনগণের কাছে যদি আলাদাভাবে জনগণকে জাগিয়ে তুলতে হয়, জনগণকে একটু আশান্বিত করতে চায়, তাহলে বিএনপি জামাত এক হতে হবে। এটা বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য মনে করেন। বিশেষ করে অসুস্থ স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এটা হারে হারে উপলব্ধি করেন, বা তিনি বারবার বলার চেষ্টা করেছেন। নানানভাবে তার আশেপাশের লোকজনকে বলছেন, যদিও তিনি অসুস্থতার কারণে বলতে পারছেন না,
যে না জামাত বিএনপি এক হতে হবে, তাহলে জনগণ যদি কিছুটা আশান্বিত হয়। এভাবে শুধু দলের গতিশীলতা হবে, কিন্তু জনগণের মধ্যে আলাদা সাড়া আসবে না। গত 7 জানুয়ারি একতরফা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। আগের সংসদের মতো এই সংসদেও দলটি অবৈধ বলছে। যদিও অবৈধ এটা বলে তো লাভ নেই, এটা ইথিক্যালি বা পলিটিক্যালি অবৈধ বলছে, কিন্তু লিগালি এটা লিগাল, মানে আইনগতভাবে এটা বৈধ। লেজিটিমেসি সংবিধান দিচ্ছে, আইন দিচ্ছে। কারণ বাংলাদেশের সংবিধান কিংবা আইনে কত পার্সেন্ট ভোট পড়লে বা কতটুকু কারচুপি হলে নির্বাচন বা গ্রহণযোগ্য এরকম কোনো কথা নেই। অতএব নির্বাচন নাম কাওয়াস্তা হলেই সেটা আইন অনুযায়ী বৈধ, এটাই হচ্ছে বাস্তব কথা। আর বিএনপি কিন্তু অলরেডি ডিএমপির কাছে আবেদন করছে যে তাদের দলীয় প্রোগ্রাম করার জন্য, নানান বিশেষ করে জন্মদিন পালনের প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদির জন্য। এর মানে এই সরকারের নিয়ন্ত্রিত পুলিশের কাছে কিন্তু অনুমতি নিয়ে কাজ করছে। এর মানে সরকার মানছে, রাষ্ট্রকে তো বিএনপি সবসময় মানে, এমনকি সরকারও মানে। সরকারের সমালোচনা করলেও সরকারকে মানে, এটা সত্য কথা। বরং বিএনপি এছাড়া আরও যেটা বলছে, বিএনপি যুগপথের মিত্ররা 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা পায়নি, বরং তাদের কঠোর আন্দোলনের মধ্যেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা 4র্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে এখন নির্বাচন কেন্দ্রিক আন্দোলনের সফলতা ব্যর্থতা মূল্যায়ন করছে বিএনপি। এর অংশ হিসাবে স্থায়ী কমিটি বৈঠক করেছে। হ্যাঁ, অনেক কিছু উপলব্ধি হয়েছে, বিশেষ করে ভারত বিরোধী হতে হবে আরও স্ট্রংলি, ভারতকে মোটেও ছাড় দেওয়া যাবে না, জামাতকে কাছে নিতে হবে, যারা জামাতকে বিভিন্ন সরকারি বয়ান দিয়ে বিএনপি থেকে দূরে রাখতে চায় তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে। এরকম অনেক উপলব্ধি বিএনপির মধ্যে হচ্ছে, সব কিছু মিডিয়ায় বলছেন, আমরা জানি এগুলো। বৈঠক সূত্র জানায় বিএনপি এমন ধীরে ধীরে নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়ে মাঠের আন্দোলনে ফিরতে চায়। এ বিষয়ে স্থায়ী কমিটির নেতারা তাদের মতামত তুলে ধরেন। কেউ কেউ ঢাকায় দ্রুত সময়ে সমাবেশ করার পরামর্শ দেন। তাদের মধ্যে সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের আবার একত্র হওয়ার সুযোগ দেবে। একটা বড় সমাবেশ বা মহাসমাবেশ করতে পারলেই বিরোধী দলীয় রাজনীতিতে গতি আসবে। এখন সেটাই, এই যে সমাবেশের কথা ভাবছে অনেকে, সেই সমাবেশ হতে হবে বিএনপি জামাতের যৌথ, তাহলে আলাদাভাবে রাজনীতি আবার গতিশীল হবে এবং সরকারও নড়ে চড়ে বসবে, না হলে হবে না। তবে এই আমরা যে কথাটা বলেছিলাম, এটাই অনেকে ভাবছেন যে বিএনপির শীর্ষ নেতারা, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী নেতাকর্মীরা জামিন পাননি। এই অবস্থায় সমাবেশ দিলে সেটি বিরে ফের গ্রেপ্তার অভিযান শুরু হতে পারে। সমাবেশ দিলে হবে না, হরতাল অবরোধ দিলে জামিন পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বাধাও সৃষ্টি হতে পারে, এজন্য হরতাল অবরোধ দেওয়া যাবে না। আর তার চাইতে বড় কথা হচ্ছে, ভয় করে তার হরতাল অবরোধ বা আন্দোলন হয় না। মূল কারণ হচ্ছে হরতাল অবরোধ এখন আর জনগণ ওইভাবে সাড়া দিচ্ছে না। যাই হোক, অনেকে যেটা মনে করছে জামাতের সাথে এক মঞ্চে আসতে হবে, সেটাই কিন্তু জনদাবি এখন।